আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স অ্যান্ড আপুরা, কেমন আছো তোমরা? ভিডিও নিয়ে আবারও হাজির আমরা। বাসা থেকে বের হয়ে এখন আছি হাটখোলা। রাস্তার অবস্থা খুবই খারাপ। কাশীপুর ব্রিজে ওঠার সময় দেখি রাস্তা হয়ে গেছে সমুদ্র। বাইক নিয়ে সাঁতার কেটে পার করলাম সমুদ্রের রাস্তা। তারপর কাশীপুর ব্রিজে উঠেই খোলা আকাশে তুফানি বাতাসে দিলাম এক টান। আহ, কি শান্তি! শান্তিটা বেশিক্ষণ আর রইল না। দিগলিচর ফেরিতে উঠতে গেলে আবার দিতে হবে সাঁতার, কিন্তু এবার পানি একটু বেশি গভীর, তাই এবার আর সাঁতার দেওয়া সম্ভব না। তাই ভাবলাম ইধার সে নেই তো কাহি और ही सही। রওনা দিলাম বক্তবলি ফেরিঘাট। ওইখান থেকেই নদী পার হয়ে যাব মুন্সিগঞ্জ সিরাজ দীঘা। জঙ্গলি মার্কা রাস্তায় চিপা চাপায় টেনে টুনে চলে আসলাম বক্তবলি ফেরিঘাট। আস্তে আস্তে কাদা বালি লেগে জুতা পেন্ট আর গাড়ির কালার চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ফেরি ফুল হবার। ফেরিতে আরো কিছু গাড়ি হলে ছেড়ে দিবে ফেরি। ফেরি থেকে নেমেই দেখি আখের জুস। আমি যেখানেই আখের জুস দেখি এক গ্লাস হলেও খাওয়াই লাগে আমার। আমার অনেক পছন্দের একটা জিনিস। তারপরে এইখানে এক কাকু বিক্রি করতেছে গরুর বট, দেখতে অনেক লোভনীয়। কাকু 30 টাকার বট দিল, খেয়ে বেশ ভালোই লাগলো। অনেক মশলাদার একটি খাবার। বক্তবলি ঘাটের পাশেই ছিল একটি ফুটবল মাঠ। এখানে সাকিব খান আর মিশা সওদাগর ফুটবল নিয়ে গোলবাজি খেলে, যে কে কয়টা গোল দিতে পারে আর অপরজন গোল আটকাতে পারে। যে হারবে সেই খাওয়াবে 7টা স্প্রিট। তারপর সাকিব খান গোল দিতে না পারায় হেরে যায়। বাজিতে জিতা স্প্রিট খেয়ে রওনা দিই বালুচর সিরাজ দীঘা। বালুচর আর সিরাজ দীঘা ঘোরাঘুরি করে ফটোশুট করে আবার রওনা দেই বেতকা ব্রিজ। বেতকা আসলাম আর শিলি খাইলাম না, এটা কক্সবাজারে এসে সমুদ্রে না নামার মতো হয়ে গেল না। তাই অর্ডার দিলাম স্পেশাল শিলি। শিলি মানে এই 3টা ডিমের মধ্যে চাকু দিয়ে পোছাপুছি, তার উপরে দিয়ে দেয় মশলা, এরপরে দিয়ে দেয় একটু টক, এরপরে দিয়ে দেয় একটু ঘুগনির পানি, এর ওপরে চলে যায় ফুচকা, দেন এখানে দিয়ে দেয় মরিচ আর পেঁয়াজ। শিলি খেতে খেতে রাত হয়ে যায়। এখন বাসায় ফিরে যাব। সবাই রিয়েক্ট, কমেন্ট, শেয়ার করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।